WWE আনুষ্ঠানিকভাবে বলে দিয়েছে কোডি রোডসের নেক্সট চ্যালেঞ্জার কি হবে WWE চ্যাম্পিয়নশিপের জন্য। আর ওই চ্যালেঞ্জার আর কেউ না, আমাদের সবার ইউটিউবার লোগান পল। আর যদি আমাকে সত্যি কথা বলতে হয় তাহলে আমি বলবো ম্যাচটা ভালো হবে। কোডি রোডস একজন ভালো রেসলার। কোডি রোডসের রেসলিং দেখতেও আমাদের অনেকেরই ভালো লাগে। কিছুদিন আগেও এজে স্টাইলের সাথে কোডি রোডস তার টাইটেল ডিফেন্ড করে, সেই ম্যাচটাও অনেক ভালো ছিল। এছাড়াও রেসলিং অবজারভার ডেভ এই ম্যাচটাকে 5 স্টার রিভিউ দিয়েছিল। লোগান পল একজন ভালো পারফর্মার। এই দুজনের মধ্যে ম্যাচ হলে ম্যাচটা আসলেই সুন্দর হবে। এছাড়াও WWE সম্পূর্ণ চেষ্টা করবে ম্যাচটাকে যতটা ভালো করা যাক ততটা করতে, কারণ ম্যাচটা হবে সৌদি আরবে। এছাড়াও লোগান পলকে দিয়ে যতটা আইবল কালেক্ট করা যায় তারা সেগুলোই কালেক্ট করতে চাইবে। আমার তো মনে হয় লোগান পলের ক্যারিয়ারের সবথেকে গ্রেটেস্ট ম্যাচ এটাই হতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ নিয়ে। যেহেতু লোগান পল ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, অনেকে চেয়েছিল ম্যাচটা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ করা হোক, কিন্তু গত স্ম্যাকডাউনে আমরা এটা রিভিল হতে দেখেছি যে ম্যাচটা শুধু WWE চ্যাম্পিয়নশিপের জন্য হবে, যেটা আমার কাছে একদম ঠিক মনে হয়। আমি চাই না কোডি রোডস আর কোনো টাইটেল জিতুক, WWE চ্যাম্পিয়নশিপ নিয়ে কোডি রোডস ম্যাচটা করতে থাক, কারণ রোমান রেইন্স যে লেভেল সেট করে গেছে সেই লেভেল পার করা কোডি রোডসের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। লোগান পলের টাইটেলের কথা যদি বলি তাহলে সামারস্ল্যামে এলএন নাইটের সাথে ম্যাচ করে হেরে যাওয়াটাই উত্তম হবে বলে আমার মনে হয়। আর এলএন নাইটকেও আমরা প্রথমবার চ্যাম্পিয়ন হিসেবে পাবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।